নমস্কার বন্ধুরা, আপনি যদি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অবশ্যই কাজের ভিডিও হবে। কারণ আমরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকে যদি একটি নতুন এটিএম কার্ড পেয়ে থাকেন ও নতুন এটিএম কার্ড নিয়ে থাকেন, সেক্ষেত্রে সেই এটিএম কার্ডটিকে অ্যাক্টিভ করবেন কী করে, অথবা আপনার যে পুরনো এটিএম কার্ডটি আছে সেই এটিএম কার্ডের পিন নাম্বারটি চেঞ্জ করবেন কীভাবে, বা আপনি এটিএম কার্ডের পিন নাম্বারটিই ভুলে গেছেন, সেক্ষেত্রে পিন নাম্বারটি বা নতুন করে তৈরি করবেন কী করে, এই সমস্ত বিষয়গুলো এখানে আলোচনা করব। এবং সেই সঙ্গে এই পিন নাম্বার তৈরি করতে হলে যেটা সবচেয়ে জরুরি 6 সংখ্যার ডিসি পিন, বা যেটাকে অনেকেই বলে গ্রিন পিন, সেটাও বা কীভাবে তৈরি করবেন, বা বাড়িতে বসেও বা এই গ্রিন পিনটা কীভাবে তৈরি করবেন, এই সমস্ত পদ্ধতিগুলো এখানে এক এক করে আলোচনা করব। কারণ আপনারা জানেন 16ই অগাস্টের পর থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের তরফে বলা হয়েছে যে সমস্ত এটিএম ধারকদের নতুন করে এটিএম পিন তৈরি করতে হবে, এবং তার পদ্ধতিও তারা বলে দিয়েছে। এবং আপনারা জানেন যে এটিএম কার্ড ছাড়া এবং তার পিন নাম্বার ছাড়া আপনি ইউপিআই রেজিস্ট্রেশনগুলো করতে পারবেন না, কারণ ইউপিআইগুলো বা মোবাইল ব্যাঙ্কিংগুলো নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে। তো স্বাভাবিকভাবে এই ভিডিওটি অবশ্যই আপনার সমস্ত দিক দিয়ে কাজের হবে। দেখুন, এখানে তারা বিজ্ঞপ্তি দিয়েছে ছোট করে, সেটাকে আমরা বিস্তারিত আপনার সঙ্গে আলোচনা করেছি এটিএম কাউন্টারের ছবি সহ, বা এটিএম মানে কীভাবে তৈরি করবেন। এখানে প্রথমে বলে রাখি, এই যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের এটিএম কার্ডের নতুন পিন নাম্বার তৈরি করা হোক, এটিএম কার্ড অ্যাক্টিভেশন করা হোক, সবই কিন্তু হবে পাঞ্জাব ব্যাংকের এটিএম কাউন্টারে, অর্থাৎ পাঞ্জাব ব্যাংকের যে এটিএম মেশিন থাকে তার মাধ্যমেই হবে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের নিজস্ব কোনো এটিএম থাকে সেখানে যেতে পারেন, না হলে কিন্তু আপনাকে পাঞ্জাব ব্যাংকের যে এটিএম কাউন্টার বা মেশিন সেখানেই আপনাকে কাজটা কিন্তু করতে হবে। তো প্রথমে আসি ডিসি পিন, যেটা সবচেয়ে জরুরি, এবং এইটা ছাড়া আপনি কিন্তু এটিএম কার্ডে পিন তৈরি করতে পারবেন না। অনেকে এটা গ্রিন পিন করে থাকে। এই ডিসি পিনটা তৈরি করার জন্য আপনাকে এটিএম কাউন্টারে যেতে হবে, অথবা আপনি চাইলে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে এসএমএস করেও কিন্তু এই তথ্যটি নিয়ে নিতে পারবেন, বা এই পিন নাম্বারটি আপনি তৈরি করতে পারবেন। কারণটা কি, আপনি ধরুন এটিএম কাউন্টারে গেছেন, কিন্তু তখন সার্ভার ডাউন, তখন আপনি পিন নাম্বারটা তৈরি করতে পারলেন না, তখন আপনাকে ঘুরে আসতে হবে। আর এই ডিসি পিনটা যদি আপনি বাড়িতে তৈরি করে ফেলেন, সেক্ষেত্রে আপনি গিয়ে সঙ্গে সঙ্গে আপনি পিন নাম্বারটা তৈরি করে ফেলতে পারবেন, আপনাকে আর ঘুরতে হবে না। কারণ এই যে ডিসি পিন বা গ্রিন পিন 6 সংখ্যার যে পিনটা থাকে সেটা 72 ঘন্টা ভ্যালিডিটি থাকে। অর্থাৎ আপনি যখন পিন নাম্বারটি পেলেন মেসেজে, 6 সংখ্যার এটিএম পিনটি আপনার কাছে বাড়িতে আসবে। এবং এছাড়া আপনি যদি এটিএম কাউন্টারেও তৈরি করতে পারবেন এই পিনটি, সেটাও কিন্তু আমি ভিডিওতে বলবো। তো তার জন্য কী করতে হবে, একটা নাম্বারে এসএমএস করতে হবে। এই ডিসি পিন লিখবেন, ডিসি পিন, অর্থাৎ ডি, ক্যাপিটাল ডি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল পি, ক্যাপিটাল আইএন, স্পেস দিয়ে আপনার যে কার্ড সংখ্যাটা আছে, 16 সংখ্যার যে কার্ড নাম্বারটা আছে সেটাকে আপনাকে লিখে দিতে হবে। অর্থাৎ আবারও একবার বলে দিই, ডিসি পিন, ডি সি পি আইএন লিখে একটা স্পেস দেবেন ছোট্ট করে, মানে একটাই স্পেস দিয়ে আপনার 16 সংখ্যার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনাকে কী করতে হবে, একটি নাম্বারে এসএমএস করতে হবে। সেই নাম্বারটি কত, নাম্বারটি হচ্ছে, দেখুন প্লাস, ওরা যেমন দিয়েছে আমি সেই রকমই দিয়েছি, আপনারা পাশে নোটিফিকেশানও দেখতে পাচ্ছেন, +918505065000, এই নাম্বারে আপনাকে এসএমএসটি পাঠাতে হবে। আবারও বলে দিই পদ্ধতিটি, এই ডিসি পিন লিখে একটা স্পেস দেবেন, দিয়ে আপনার কার্ডের 16 সংখ্যা ডিজিটটি দিয়ে এই নাম্বারে এসএমএস করবেন। এই নাম্বারটি আপনি ঠিকঠাক করে অবশ্যই টাইপ করবেন, না হলে অন্য কোথাও আপনার নাম্বারটি চলে যেতে পারে। আবারও দেখুন, আপনাদের স্ক্রিনশট সহ দেখাচ্ছি সব রকমভাবে, যাতে আপনাদের কোনোভাবে না ভুল হয়। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই তথ্যটি লোকের কাছে যেতে পারে, অন্য কারোর কাছে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। এবারে আপনি গেলেন, কার্ড যেমন সোয়াইপ করা হয়, অর্থাৎ কার্ড আপনি এটিএম কাউন্টারের মেশিনে ঢোকানোর পরে এইরকম একটা এসএমএস আসবে, এবং আপনারা দেখতে পাবেন পাশে এই যে কিবোর্ডগুলো আছে, কিবোর্ডে অনেক এটিএমে হাত টিপে কাজ করা হয়, অথবা স্ক্রিন টাচও হয়। তো এক্ষেত্রে এই কিবোর্ডগুলোই আপনাকে কাজ করতে হবে। আপনি এটিএম কাউন্টারে এটিএম মেশিনে ঢুকিয়ে দেওয়ার পরে এইরকম একটা এসএমএস আসবে, প্লিজ ওয়েট। এরপরে দেখতে পাবেন একটা জায়গায় গ্রিন পিন লেখা আছে, এই গ্রিন পিনে আপনাকে ক্লিক করতে হবে। গ্রিন পিনে ক্লিক করলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানটায় দুটো অপশান দেখাচ্ছে, একটা হচ্ছে ওটিপি জেনারেশন, ওটিপি ভ্যালিডেশন। আপনার যদি ওটিপিটা আপনি পেয়ে থাকেন, অর্থাৎ এই ডিসি পিনটা যে বাড়িতে তৈরি করেছিলেন সেটা যদি পেয়ে থাকেন,
তাহলে সেটা দিয়েই আপনি ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করবেন, অর্থাৎ নিচের যে অপশানটায় ওটাতে আপনি ক্লিক করবেন। যদি স্ক্রিন টাচ হয় তাহলে এখানেই আঙুল দিয়ে টাচ করবেন, না হলে পাশের বোতামটায় ক্লিক করবেন ওটিপি ভ্যালিডেশন। যদি ধরুন আপনার ওটিপিটা জেনারেট করা নেই, ভুলে গেছেন বা করতে পারেননি, হয়তো মোবাইলের সার্ভার ছিল না, তো সেক্ষেত্রে আপনাকে ওটিপি জেনারেশন উপরে ক্লিক করতে হবে। তো ওটিপি ভ্যালিডেশনে কীভাবে করবেন সেটা আবার এক্ষুনি দেখাচ্ছি। তো ওটিপি জেনারেশনে আপনি ক্লিক করলেন, ধরুন আপনার ডিসি পিন তৈরি করা নেই, সেক্ষেত্রে ওটিপি জেনারেশনে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এইরকম একটা স্ক্রিনে মেসেজ হবে, ইওর ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। দেওয়ার পরে ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এবার কিছু সময়ের মধ্যে এটা আপনার ওটিপিটা চলে আসবে মোবাইলে। অনেক সময় সার্ভার ডাউন থাকলে কিন্তু ওটিপিটা আসেই না। তো ওই জন্য আগে থেকে যদি আপনি ডিসি পিনটা তৈরি করে থাকেন সেক্ষেত্রে আপনার সুবিধা হবে। এবারে আসি, আপনি ডিসি পিন পেয়ে গেলেন, এখানেও ডিসি পিন পেয়ে গেলেন, অথবা বাড়ি থেকে যদি ডিসি পিনটা তৈরি করে রাখেন তারপরেও কিন্তু পদ্ধতি একই। এরপরে ডিসি পিন আপনার মোবাইলে চলে এলো বা বাড়ি থেকে আপনি নিয়েই এসেছিলেন, তো সেক্ষেত্রে কী করবেন, প্রথমে গেল ডিসি পিন তৈরি করা, তারপরে আপনাকে আবার কার্ডটা বের করে নিতে হবে। কার্ডটা বের করে নিয়ে আবার কার্ডটাকে যেমন করে সোয়াইপ করা হয় সেই রকম কার্ড সোয়াইপ করলেন, অর্থাৎ কার্ডটা মেশিনে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার সেই রকম দেখাবে, প্লিজ ওয়েট। তো এর পরবর্তীতে আপনি সেই যে গ্রিন পিন অপশানে আবার যাবেন, অর্থাৎ এই যে গ্রিন পিন অপশানে গেলেন, গ্রিন পিন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে আসবে, দেখুন এবারে নিচেরটায় আপনি ক্লিক করবেন, যেহেতু ওটিপি জেনারেশন হয়ে গেছে। আর যে সমস্ত গ্রাহকরা আগে ওটিপিটা বাড়ি থেকে করে নিয়ে গেছেন ডিসি পিনের মাধ্যমে, তাদের আর কিছু করার দরকার নেই, ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করবেন। ওটিপি ভ্যালিডেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি দেওয়ার জায়গাটি চলে আসবে, দেখুন এখানটায় ইফ ইউ হ্যাভ রিসিভড প্লিজ এন্টার ইওর 6 ডিজিট ওটিপি, অর্থাৎ যেটাকে আমরা বলছি ডিসি পিন বা অনেকে বলে গ্রিন পিন। তো এবারে দেখুন এইখানটায় আপনি ওটিপিটা দিয়ে দেবেন 6 সংখ্যার। এখানটায় একটা স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন যে ডিসি পিনটা এই নাম্বারে সেন্ড করুন। এটা শুধুমাত্র পাঞ্জাব ব্যাংকের গ্রাহকদের জন্য। ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের জন্য যে নাম্বারটা সেটা কিন্তু আমরা প্রথমেই বলেছি। নিচেরটা শুধুমাত্র পাঞ্জাব ব্যাংকের গ্রাহকরা এই নাম্বারে এসএমএসটা করবে ডিসি পিন লিখে। তো যাই হোক, আপনি ওটিপিটা দিয়ে দিলেন। ওটিপি দেওয়ার পরে আপনি নিচে দেখুন প্রসিড অপশান আছে, এখানে প্রসিডে আপনি যদি স্ক্রিন টাচ হয় এখানে ক্লিক করলেন, না হলে পাশের বোতামে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেখুন পিন চেঞ্জ অপশান চলে এলো। এবার আপনি কিবোর্ডে গিয়ে আপনার পছন্দের পিন সংখ্যা দিয়ে দিলেন। আমি একটা উদাহরণ হিসেবে বললাম 1 2 3 4 4 সংখ্যার পিন নাম্বার হয়, কিন্তু আপনারা পরপর এইভাবে দেবেন না, আপনার পছন্দ মতন দেবেন যেটা আপনি মনে রাখতে পারবেন। তো এটা অবশ্যই নতুন পেটিএম অ্যাক্টিভেশনের জন্যও এই একই রকম, আবার পুরনো এটিএমের পিন নাম্বার ভুলে গেলে বা পিন নাম্বার চেঞ্জ করার ক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতিটা একই রকম। তো পিন নাম্বার আপনি দিয়ে দিলেন, কিবোর্ড থেকে 4 সংখ্যার পিন নাম্বার দিয়ে দিলে এখানে ক্রস দেখাবে। দেওয়ার পরে আবার একবার আপনাকে দিতে বলবে, দেখুন আবার বলবে পিন চেঞ্জ প্লিজ রি এন্টার ইওর নিউ পিন। আবার একবার আপনাকে পিনটা দিতে বলবে, এখানে সেই ক্রস করে অর্থাৎ গুণিতক চিহ্ন 4টা থাকবে। দেওয়ার পরে আপনার কিন্তু পিন নাম্বারটা সাকসেসফুলি হয়ে যাবে। আপনি পিন নাম্বারটা 4 সংখ্যার দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি মেশিনে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, ইওর ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। অর্থাৎ আপনার কাজটা হচ্ছে একটু ওয়েট করুন। কার্ড কিন্তু সোয়াইপ কার্ড এখনও বের করবেন না, কার্ড ভেতরেই থাকবে। তারপরে লেখা হবে পিন চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আপনার পিন চেঞ্জ হয়ে গেল, বা এটা পিন অ্যাক্টিভেশনও বলতে পারেন। অর্থাৎ এই সম্পূর্ণ পদ্ধতিটা এখন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের গ্রাহকদেরও কিন্তু করতে হবে। এবারে আসি, বিভিন্ন সময় এটিএম মেশিনগুলোতে বিভিন্ন ধরনের আপডেট আসে, কিছুটা হয়তো চেঞ্জ হতে পারে, এপার ওপার কোনো টুকটাক অপশান চেঞ্জ হতে পারে, সেটা আপনারা সাবধানে কাজ করবেন। মোটামুটি বেসিক জিনিসটা এটা, হয়তো আমরা ওটিপি ভ্যালিডেশনটা যেমন বললাম উপরে নিচে হতে পারে বা আরও কিছু টুকটাক চেঞ্জ হতে পারে, সেটা একটু সাবধানে কাজ করবেন। মোটামুটি পদ্ধতিটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এবং অবশ্যই 16ই অগস্টের পরে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের কিন্তু এই কাজটা করতে হবে, না হলে আপনি এটিএম ব্যবহার করতে পারবেন না, টাকা তুলতে পারবেন না বা ইউপিআই রেজিস্ট্রেশন করতে পারবেন না। আশা করি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন, এবং অবশ্যই ডিসি পিনটা খুব সাবধানে পাঠাবেন। যেটা নাম্বারটা প্রথমে বলা হয়েছে ওই নাম্বারটিতেই আপনাকে পাঠাতে হবে। পাঠালে আপনার কাছে 6 সংখ্যার একটা ওটিপি আসবে, যেটাকে গ্রিন পিন বা অনেকে ডিসি পিন বলে থাকে। ব্যাংকের তরফ থেকে কিন্তু ডিসি পিন বলে, কিন্তু আপনি নেটে সার্চ করে দেখতে পাবেন যে গ্রিন পিন বলে লেখা থাকে। তো যাই হোক, এটা অবশ্যই আপনার কাজে লাগতে পারে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং সেই সঙ্গে আমাদের ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, খুশি থাকবেন।